প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দেই। সত্যি আজকে বিগত বহুত বছরের এক স্বপ্ন এই রাস্তা, বহুত বছর থেকে কোনো নেতা মন্ত্রী কেউ করে দিতে পারে নাই, কিন্তু গ্রামবাসীর সাহায্যে আর যারা ল্যান্ড দিয়েছে যাদের, ওরা আমার নিজের রিলেটিভ লাগে। সত্যি ওদেরকে আমি বলেছিলাম 3 দিনের ভিতরে সেই রাস্তা করে দেবো, কিন্তু হয়তো 7 দিন হয়ে গেছে। কারণ হলো যে ওদের আমাদের বাইক না লাগে, ওই ল্যান্ডের মালিক, ওদেরকে একটু খুশি করতে হয়, সব ম্যানেজ করে সুন্দরভাবে ওরাও আজকে সঙ্গে আছে। বা আমার এক্স প্রেসিডেন্ট আমার সৈদুল ভাই এখানে উপস্থিত আছেন, আজকের দিনের প্রেসিডেন্ট আমার খরসু আহমদ চৌধুরী, সবাই আমার সঙ্গে আছেন, স্থানীয় জনতার সঙ্গে আছেন। সত্যি আজকে বহুত খুশির দিন আমার নিজের, আমি নিজে খুশি যে এই রাস্তা করে দিতে পারে। তাই আমি এই অঞ্চলের সর্বস্তরের জনসাধারণকে আমার তরফ থেকে ধন্যবাদ দিই যে আমার কথায় কাজে যে রয়েছে ওরা ইজ্জত রেখেছে, আমার ইজ্জত রেখেছে। তাই আমি ওনাদেরকে ধন্যবাদ দিই। যারা ল্যান্ডের যে কন্ট্রোভার্সি ছিল সেটাও সমাধান হয়েছে, ওদেরকে ল্যান্ড ওনার যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ দিই এই রাস্তায় জমিন দেবার কারণে, কারণ বহু বছরের এক স্বপ্ন পূরণ হয়েছে। আলগাপুর সমষ্টিতে যত জায়গায় আজকে সুসগেটের যে প্রবলেম আছিল সব সুসগেট ওকে হয়ে গেছে। আজকে যদি আমি বলি যত জায়গায় কন্ট্রোভার্সি রোড ছিল, যেমন মরহুম সৈদুল আলম চৌধুরীর নতুন বাসার সামনে মাটির গ্রাম যাইবার একটা ব্রিজ আর রোড, সত্যি এইটা হয়ে গেছে। আপনি মনপুর নারায়ণপুর যে রাস্তা আছে সেটা হয়ে গেছে। আপনি পোদ্দারবাড়ির এখানে বহুত বছরের একটা জলের প্রবলেম, পুরা খেতি হইতো না, এটাও প্রবলেম সলভ করে দিয়েছি। আজকে যেখানে গাড়াচ্ছি এটাও প্রবলেম সলভ করে দিয়েছি। আমার মনে হয় আলগাপুরে আর একটাও প্রবলেম নাই, যে যা হয়েছিল রাস্তাঘাটের প্রবলেম সব সলভ করে আমি এখানে লোকাল আমার প্রেসিডেন্ট আছে, ওনাদেরকে বলেন কিছু লোকালের কাছে বলেন। ধন্যবাদ জানাই মিডিয়া বন্ধুসকল ভাইয়া বলে, আর 2 নম্বরে ধন্যবাদ জানাই আমার সম্মানিত এলএ আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী মহাশয়কে এবং আমার এই এলাকাবাসীকে। দেখেন এই রাস্তা নিয়ে বিবাদটা আজকে এই জায়গাটায় মানুষ বসতি যতদিন থেকে হয়েছে ততদিন থেকে আমার জানা মতো এই রাস্তা নিয়ে বিবাদ চলে। এই রাস্তায় আরও প্রতিনিধিসকল লইছেন, স্কিম ধরছেন জেডপিসি, কিন্তু কাজ করিয়া সাকসেস হইতে পারছেন না। আজকে আমরা আবার স্কিম লইছি, আমাদের সম্মানিত বিধায়ক, কর্মবীর বিধায়ক, যার প্রশংসা মানে আমরা করলে শেষ হইত না। এই কাম কাজ করিয়া আজকে এত বড় জটিল সমস্যা আমরা সমাধান করিয়া যে আজকে মাটি ফেলাইতাম পারছি, এটার লাগিন আমরা এলাকাবাসী অথচ উত্তর কাঞ্চনপুর জিপির তরফ থেকে আমি সভাপতি হিসাবে আমি ধন্যবাদ জানাই আর আমরা মাননীয় এমএলএ মহোদয়। দ্বিতীয়ত আমরা যতটা মোটামুটি রাস্তাঘাটের সমস্যা আছে, আমরা এমএলএ মোটামুটি যতটা আছে সবটাই সমস্যা করিয়া যাইতে, এটার লাগিন আমরা আবারও ধন্যবাদ জানাই আর এলাকাবাসীর পক্ষ থেকে। আর এখন কাজ হইব, আমরা কাজ খুব সুন্দরভাবে করার চেষ্টা করব। এমজিএনরেগা প্রকল্পের মধ্যে দিয়ে এই কাজটা হইব। আমরা জিপিসিআর থাকি, আপনারা সারা সহযোগিতা করতে কামনা করি। আমার মিডিয়া ধন্যবাদ জানাই, আমার প্রেসিডেন্টও ধন্যবাদ জানাই, আর আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন সাহেবের বিশেষ করে ধন্যবাদ জানাই। ও কারণটা হলো এই রাস্তাটা অনেক বছর থেকে বহুত প্রবলেম আসলো, এটা কোনো কেউ ভারছিল না, কিন্তু আমার আলগাপুরের বর্তমান বিধায়ক এটার প্রচেষ্টায় এই আজকে রাস্তাটা উদ্বোধন করা হয়েছে এবং এটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে হইব। এবং যখন বহুত জিনিস হয়েছে, আমরা জিপিতে অনেক কিছু হয়েছে, একটা ব্রিজ হয়েছে, আমার বাড়ির সামনে দিয়ে আমরা একটা এনডি হয়েছে, খাজ অনেক কিছু হয়েছে, বহুত উন্নত হয়েছে। আমরা বর্তমান বিধায়ক যখন আমরা বাড়ির থাকলে বাড়ির মানুষ বাড়ির দ্বারও টাকায় আমরা এইগুলো প্রবলেম সলভ করা যায়, গিয়ে মানুষে মারতে পারে, খোলা মনে মারতে পারে। গতিকে আমি আমার এমএলএর অশেষ ধন্যবাদ দিলাম। আমার সাংবাদিক ভাইকে আমি আমার পিডব্লিউডির হাউস পর্যন্ত যে রাস্তা, এই রাস্তার 30 বছর থেকে সমস্যা ছিল। আজকে আমার মাননীয় বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীকে এই মিটিংয়ে এনে উনি কথা দিয়েছিলেন এই রাস্তার কাজ হবে। তখন মহিলা কমিটির পক্ষ থেকে প্রেসিডেন্ট এবং আমার এমএলএকে অনুরোধ করেছিলাম যে এই রাস্তা ইমিডিয়েটলি করিয়ে দেওয়ার জন্য। উনি যে প্রতিঘাতের উপরে
অত সমস্যা সমাধান করে যে আজকে আমাদের এই রাস্তার শিলান্যাস করেছেন আমাদের মহিলা কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা চাই আগামী দিনে এরকম বিধায়ক আমরা চাই আমাদের এলাকাতে লাগে। এবং আমরা যে জিন্দাবাদ